বিভ্রান্তি, কোনো কুয়াশার আবরণ দিয়ে গণতন্ত্রের পথ চলা যেন বন্ধ না হয়। আপনি পিআরের কথা বলে, আপনি পিআরের কথা আপনি 2 বছর আগে বলেননি কেন, 1 বছর আগে বলেননি কেন, 5 বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন? জনগণ জানে যে তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবে। পছন্দ মতো প্রার্থী তাকে তো চিনতে হবে, এই এলাকার এমপি কে হবে, এই এলাকার উপজেলার চেয়ারম্যান কে হবে, সে তাকে চিনতে হবে না? আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়, তারপর হঠাৎ দেখছেন ঘুম থেকে উঠে যে অমুক লোক আপনাদের প্রার্থী। এটা কি আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে না, কারো ভালো লাগবে না। কিন্তু কিছু কিছু দল এইটা নিয়ে আসছে, আনুপাতিক নির্বাচন। তো এইটার ব্যাপারে এদেশে যে বিষয়টা জনগণ জানে না, জনগণ যেটার সাথে পরিচিত নয়, আমরা যারা রাজনীতি করি আমরাও সেটা ভালো মতো বুঝি না, তো সেটা কেন আপনারা এখন নিয়ে আসছেন? এটা এক ধরনের জনগণের সাথে এটা প্রতারণা করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনোই মেনে নেবে না। যাই হোক, আজকে আমরা বিএনপি পরিবার যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসে দেখা পেয়েছি জাহাঙ্গীর আলমের দৃষ্টি শক্তিহীন এই মানুষ, তার যে কণ্ঠ, তার গান এবং তার যে আল্লাহ যে প্রতিভা দিয়েছে, যে উপস্থিত বসে থেকে থেকেই সে একটা গান রচনা করে সুর দিয়ে সেটা শোনাতে পারে। আর সবাই, শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দল বা রাষ্ট্র সহযোগিতা করলে হয় না, অবশ্যই করতে হয়, রাষ্ট্রকে পৃষ্ঠপোষক করতে হয়, কিন্তু সমাজেরও দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে। এই ধরনের জাহাঙ্গীর আলমের মতো প্রতিভাবান মানুষকে, তাদেরকে তুলে ধরা, তার পাশে থাকা, সমাজকেও এই দায়িত্ব পালন করতে হবে। আমি